ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় শত শত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আজ উপজেলার আছিম বাসদি গ্রামে দেশপ্রেমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যক্ষ আক্তার সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার অতিথি এসেছেন এবং যারা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সমস্ত কর্মী যারা এখানে আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি রাজনৈতিক বক্তৃতা খুব একটা বলতে পারি না, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি যতটুকু পারি সেইটুকুই বলি। আপনারা আজকে মত বিনিময় সভায় সুসংগঠিতভাবে আজকে সাড়া দিয়েছেন। উনি যে উদ্দেশ্যে আজকের এই মত বিনিময় অ্যাডভোকেট আজিজুর রহমান সাহেবকে উনি মূল্যবান বক্তব্য, স্বাগত বক্তব্য দিয়েছেন। সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে ভামাডিবর ইউনিয়ন যুবদলের কবির হোসেনের নেতৃত্বে একটি মিছিল সহকারে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এখানে আপনাদের এমপি সাহেবের সঙ্গে এসে রাজনৈতিক অনেক কর্মকাণ্ড করেছেন। এখান থেকে অনেক মানে নির্বাচনের অনেক ধরনের কার্যকলাপ এখান থেকে হয়েছে এবং এখান থেকে আমরা জয়ের জন্য যত রকম আন্দোলন করতে হয়, যত রকমের পরিকল্পনা করতে হয় সব ওনার সাথে বসে এখানে করেছেন। আমি ছিলাম না, কিন্তু আমি ওখানে বসে বসে শুনতাম, দেখতাম, আমার খুব ভালো লাগতো। এবং আজকে আপনারা সেই জায়গায় আসছেন, এই পরিচিত জায়গায়, আপনাদেরকে দেখে আমি খুব গর্বিত এবং আনন্দিত হচ্ছি এই জন্যে যে আমার সেই পুরনো স্মৃতিগুলো আমার ভিতরে সে আবার যখন আসছে তখন আমার মনে হয় যে উনি সত্যি সার্থক, নাহলে কিভাবে করে এই এত ভালোবাসা এতজনের মধ্যে উনি দিয়ে গেছেন যে আজকে পর্যন্ত আপনারা সেই কথা মনে রেখেছেন। এখন যে কথাটা আমি বলবো, দীর্ঘদিন উনি মানে আজকে ধরেন 2020 সালে উনি মারা গেছেন। তারপরে একটা সময় ছিল যে সময়টা একটা আমি বিধ্বস্ত অবস্থায় ছিলাম, অসুস্থতা নানান ধরনের, ওই সময় একটা ডিজাস্টার ছিল অসুস্থতার জন্য এবং আমিও খুব মানে অভিভাবকহীন হওয়ার মতো হয়ে যেভাবে একটা মানসিকভাবে কষ্টের মধ্যে ছিলাম, আমি সেই কষ্টের মধ্যে থেকে আমাকে বের হতে আমাকে অনেকটা সময় লাগছে। এবং সেই সময় একমাত্র আমার যে বড় ছেলে, যার উপরে আমি ওর বাবার মতনও, ওকে একদম যতটা পারি আমি ওর উপর নির্ভর করে আমি সেই কষ্টটা ভোলবার চেষ্টা করছি। আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে সেই জন্য আমার অনেক বেশি কষ্ট হইতো। তখন আমার মাথায় ওই রাজনীতির যে একটা বিরাট বড় ব্যাপার আছে, একটা দায়িত্ব আছে, সেই জিনিসটা আমি তখন আর অতটা গভীরভাবে অনুভব করতে পারি নাই। এই জন্য একটা সময় যেন মনে হয় আমার একটা গ্যাপ হয়ে গেছিল, আমি পারি নাই সেই সময়টা। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তবে এখন আমার ছেলের সঙ্গে আমি কথা বললাম, ও বললে আম্মা এইভাবে করে আব্বুজির যে একটা করা জিনিস, একটা গড়া জিনিস, যেভাবে সবার সমর্থন ছিল, আব্বুজির যে বিশ্বাস ছিল, যে আস্থা ছিল সবার উপরে, সবাই ওনাকে যে বিশ্বাস করতেন, উনি যে কাজগুলো করে গেছেন এখানে, সেই কাজগুলো দিয়ে উনি প্রমাণ করে গেছেন যে কাজগুলা কতটা ওনার মুখে যে বলা, কাজও হচ্ছে একই জিনিস করা। এবং এইগুলো করাতে আপনাদের যে একটা এলাকায় একটা স্বস্তি ছিল, শান্তি ছিল, আপনাদের যে একজন অভিভাবক ছিল যার কাছে আপনারা আসতে পারতেন, যেটা আমি অনুভব করি, সেই আমার মতন আপনাদেরও মনে হয় এক সময়, আমি যেটা ফিল করি যে আপনারাও অভিভাবকহীন বলে নিজেদেরকে মনে করেন সবসময়, যে কার কাছে যাই, কি বলি, অসুবিধার কথা কাকে আমি বলি। এটা হয়, মানুষের হয়, এটা যার উপর বেশি আস্থা রাখা যায় তার কথা সবসময় মনে হয়। তো এই অবস্থায় আমার মনে হয় যে মানে দায়িত্ব নিয়ে আমাদেরকে সেই জিনিসটা চিন্তা করা উচিত, যে এত বড় একটা কাজ উনি করে গেছেন, তারপরে সেই জিনিসটা থেকে সরে আসা, এটা ঠিক একটা ঠিক দায়িত্ববান কাজের মধ্যে পড়ে না। সেই জন্যই আমি আমার বড় ছেলে আমার সাথে আলাপ করলো, বলেছেন আমি বললাম না, এটা আসো, যত কিছুই হোক না কেন, যতই আমরা মানসিকভাবে বিপর্যস্ত হই না কেন, আমাদের তো একটা দায়িত্ব আছে।
আমাদের একটা দায়িত্ব আছে, কেননা যারা অত্যন্ত বিশ্বাস করে তোমার তোমার বাবার উপর বিশ্বাস করে যারা এত আন্দোলন, এত কষ্ট, এই কত বছর, এই বিগত 15 বছরে যে কষ্ট হয়েছে মানুষের কোনো কথা বলার, চিন্তা করার কোনো কাজে তাদের কোনো স্বাধীনতা কোনো ছিল না, কষ্ট ছিল। আর মানুষের আরো যে আনুষঙ্গিক অনেক কষ্ট, অনেক আমাদের বড় বড় নিবেদিত প্রাণ কর্মী আছে যারা অনেক কষ্ট করছে, অনেক জেল জুলুম বলেন, এই ধরনের অনেক অত্যাচার। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে জানি যার কষ্ট হয়েছে, যে ডাইরেক্টলি যারা এফেক্টেড হয়েছে, সেটা আমি জানি, আমি খুব ফিল করতাম সেটা কষ্ট হতো। কারণ উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি অনেক বেশি ছুটাছুটি করতেন এটা নিয়ে। সুতরাং আমার মনে হলো যে আমি আমার ছেলেকে এই কাজে দায়িত্বের মধ্যে ঢুকাই। ও যত বড় চাকরি করুক, যত কিছু করুক না কেন, এই কাজটা, এই দায়িত্ব থেকে ও সরতে পারে না। আমি মা হিসেবে এটা করতে পারি না, আমার করা উচিত, কথা বলা উচিত। আমি এই দেশের আজকে ধরেন 53, 57, 54, 55 বছর আগে দেশে বউ হয়ে আসছি, কিন্তু এই দেশে এসে পরে আমি গ্রামের মানুষের, গ্রামের যত লোকজনের কাছে যে প্রথম দিকে যে অবস্থাটা ছিল, সেই সমস্ত অবস্থাগুলো অনুভব করতে করতে আজকে এই পর্যন্ত চলে আসছি। এই যে আমাদের যে একটা পরিবর্তন আসছে, এই যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যেটা উন্নতি হয়েছে, এবং ওনার সময় যে সমস্ত উন্নতিগুলো আমি দেখলাম, সেগুলোটাকে আরো আগায় নেওয়া যাওয়া উচিত। কেননা আমাদের এখন, আমরা যে একটা মনে করেন একটা মুক্তি আসছে আমাদের, এখন আমাদের যেমন রাজনৈতিক মুক্তি দরকার, তেমন আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার। কিন্তু তার জন্য সবচেয়ে বড় দরকার হলো আমাদের ভিতরের অন্তর্টার মুক্তি। আমরা সেই মুক্তিটা পেয়ে গেছি, তো সেই মুক্তির জন্য এখন আমরা চাই আমাদের একটা নেতৃত্ব দেওয়ার জন্য যে সঠিক মানুষ আসুক, যাকে আপনারা আপনাদের নির্দেশে আপনারা তাকে পরিচালনা করে নিবেন, তাকে দেখে শুনে তাকে বোঝাই নেবেন। তার বাবার যত কোয়ালিটি ছিল তার চেয়েও যেন সে উন্নত হবে, অনেক কিছু করতে পারে, এবং এর জন্য এবং আপনাদের অনেক সহযোগিতা দরকার তার জন্য। আমি তো মা হয়ে যেটুকু করবো, কিন্তু সেটা হচ্ছে আপনারা বেশি করবেন, কেননা আপনারা যে পর্যায়ে যে অভিজ্ঞতা আপনাদের আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটা কিন্তু আমার নেই, অতটা নেই। আমি কাছ থেকে যেটুকু দেখছি সেটুকু, এর বেশি না, কিন্তু আমি অনুভবটা করি। সেই জন্য বলি যে আপনাদের সহযোগিতা চাই। আমাকে আজকে কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার ছেলে যে ইলেকশনে আসছে সেটার জন্য, সেই নিশ্চয়তা করার জন্য আমি আপনাদের সাথে ক্লিয়ারলি কথাটা বলতে চাই যে রাজনীতি আসছে। আপনি ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। পরে আমি আপনাদের সাথে আর ডিটেলস কিছু কথা বলবো পরে। আচ্ছা, হ্যাঁ, রাজনীতি ইলেকশন সে যদি আসে, রাজনীতি করতেই হবে, তার রাজনীতি করতে হবে। আর আমি আমার যতটাই বয়স হোক না কেন, আমি আমার ছেলের পাশাপাশি থাকবো, ওইটা আমার প্লেজার। আমি